ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের WBSLST শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য SLST বাংলা সাবজেক্ট যারা ইতিমধ্যেই পরীক্ষা দেবে, SLST পরীক্ষা, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজ আমি তোমাদের নবম শ্রেণীর যে খেয়া কবিতা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই খেয়া কবিতা থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন, বিশেষ করে তোমাদের SLST পরীক্ষার জন্য SLST যে প্যাটার্নে তোমাদের প্রশ্ন হবে, সেই প্যাটার্ন অনুযায়ী আজ আমি তোমাদের সামনে খেয়া কবিতা থেকে বাছাইকৃত MCQ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকেই ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো, তাহলে আমি আশা করি তোমাদের যে সামনে SLST এক্সাম রয়েছে, সেই এক্সামে তোমরা খেয়া কবিতার থেকে যে প্রশ্ন আসুক না কেন, তোমরা এখান থেকে এই প্রশ্নগুলি পড়লেই কমন পেয়ে যাবে। তাই আমার দেওয়া প্রশ্নগুলি তোমরা সবার আগে পড়ে নাও, এবং আগের যে ভিডিওগুলি যদি তোমরা দেখে না থাকো, তাহলে আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা পরপর দেখে নেবে। প্রত্যেকটি ভিডিও আমার আপলোড করা রয়েছে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, খেয়া কবিতা থেকে যে প্রশ্নগুলি আগামী SLST পরীক্ষা আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি তোমাদের আমি এখন পরপর পরিবেশন করছি। 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? চলো উত্তরটি আমরা দেখে নিই। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরেজি 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। পরে প্রশ্ন 2 নম্বর, রবীন্দ্রনাথ কত বঙ্গাব্দে পরলোক গমন করেন? চলো উত্তরটি আমরা দেখে নিই। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, ইংরেজি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। পরের প্রশ্ন 3 নম্বর, রবীন্দ্রনাথের পিতার নাম কি? চলো উত্তরটি দেখে নিই। রবীন্দ্রনাথের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মাতার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সারদা সুন্দরী দেবী। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আপকামিং SLST বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো একটা কবিতা কিংবা কোনো গল্প, নাটক যাই পড়তে যাও না কেন, তোমাদের কবি পরিচিত অংশটা তোমাদের ভালো করে জেনে রাখতে হবে। কিন্তু কবি পরিচিত থেকে কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, পিতার নাম কি, মাতার নাম কি, এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় এসে থাকে। তাই এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মনে রাখবে। নেক্সট, পরের প্রশ্ন 5 নম্বর, গ্রন্থাকারে প্রকাশিত রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত কবি কাহিনী। পরের প্রশ্ন 6 নম্বর, রবীন্দ্রনাথের শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত শেষ লেখা। পরের প্রশ্ন 7 নম্বর, রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার সম্মানিত হন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1913 খ্রিস্টাব্দে সং অফারিংস কাব্যগ্রন্থের জন্য, বা তোমরা বলতে পারো গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন 8 নম্বর, রবীন্দ্রনাথ তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে কোন কাব্যগ্রন্থ উৎসর্গ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল নৈবেদ্য কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন 9 নম্বর, রবীন্দ্রনাথের খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তোমরা মনে রাখবে চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন 10 নম্বর, চৈতালি কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল 1896 খ্রিস্টাব্দে। তাহলে চৈতালি প্রকাশিত হয়েছে 1896 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 11 নম্বর, চৈতালি কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা অন্তর্ভুক্ত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল 79টি কবিতা। পরের প্রশ্ন 12 নম্বর, খেয়া নৌকা কোথায় পারাপার করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল নদীর স্রোতে। পরের প্রশ্ন 13 নম্বর, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ,
কি তৈরি করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ইতিহাস। পরের প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে তোমরা 14 নম্বর প্রশ্ন দেখো। সোনার মুকুটকে কবি কোথায় ফুটে উঠতে দেখেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো রক্ত প্রবাহের মাঝে। পরে প্রশ্ন 15 নম্বর, উঠে কত হলাহল, হলাহল ওঠার কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সভ্যতার নব নব ক্ষুধা ও তৃষ্ণা। পরে প্রশ্ন 16 নম্বর, চৈতালি কাব্যের কবিতাগুলি রবীন্দ্রনাথ কোথায় বসে লিখতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রতিসার ও শাহজাদপুরে। পরে প্রশ্ন 17 নম্বর, রবীন্দ্রনাথের খেয়া কবিতাটির রচনাকাল কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 18 চৈত্র 1302 বঙ্গাব্দে। পরে প্রশ্ন 18 নম্বর, চৈতালি কাব্যের অধিকাংশ কবিতা কোন মাসে রচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চৈত্র মাসে। পরে প্রশ্ন 19 নম্বর, খেয়া কবিতায় যে নদীর প্রসঙ্গ এসেছে তার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রতিসারের নাগর নদী। পরে প্রশ্ন 20 নম্বর, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, কারা আনাগোনা করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নদীর দুই তীরের গ্রামের লোকজন। পরে প্রশ্ন 21 নম্বর, কিসের মুকুট ফুটে আর টুটে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সোনার। পরে প্রশ্ন 22 নম্বর, খেয়া কবিতায় মোট কয়টি পংক্তি আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 14টি। পরে প্রশ্ন 23 নম্বর, রবীন্দ্রনাথের খেয়া কবিতাটি কী জাতীয় কবিতা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সনেট বা চতুর্দশপদী কবিতা। দেখো, খেয়া কবিতা থেকে তোমাদের সামনে আমি 23টি এমসিকিউ প্রশ্ন শেয়ার করলাম। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন থেকে পড়ো, তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।